আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। নগরীর পরিচ্ছন্নতা ধরে রাখতে সড়কের দুই ধারে ও ডিভাইডারের পোলে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানো সহ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশন 7 দিনের সময় নির্ধারণ করে দেয় গত 4 জুন। নির্ধারিত সময়সীমা অতিবাহিত হবার পর এবার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে রাশিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অভিযান পরিচালনা করা হচ্ছে। রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন জানান, গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে রাশিকের সুনাম রয়েছে দেশজুড়ে। কাজেই রাশিকের পাশাপাশি নাগরিকদেরও তাদের নিজ নিজ স্থান থেকে নাগরিক দায়িত্বটুকু পালন করতে হবে, তবেই রাজশাহীকে পরিচ্ছন্ন হিসেবে ধরে রাখা সম্ভব হবে। এদিকে রাশিকের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, আসছে বর্ষায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাড়ির আঙ্গিনা সহ খোলা জায়গায় যাতে পানি জমে থাকতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি রাশিক তার দায়িত্ব পালন করবে। রাজশাহীতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও ইনভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহীর রিভারভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন এডুকেশনাল এক্সিলেশন সাপোর্ট স্কিম এর উদ্যোগে এ কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল শক্তি। বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে সাহসী করে তোলে। শুধু বইয়ের জ্ঞান নয়, সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতাও অর্জন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। প্রতিযোগিতায় রাজশাহীর 9টি জেলা উপজেলা থেকে 9টি দল এবং মহানগর এলাকা থেকে 9টি দল এলাকা থেকে 4টি দল সহ মোট 13টি দল অংশগ্রহণ করে। নওগাঁয় সরকারি খাদ্য গুদাম সমূহে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান, মিলারদের কাছ থেকে 48 টাকা দরে আতপ চাল ও 49 টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানিয়েছেন, চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে সরকারিভাবে 20,218 মেট্রিক টন ধান, 5,953 মেট্রিক টন আতপ চাল এবং 50,796 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার 20% ধান ও 60% চাল সংগ্রহ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 27 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত 13 জন, মাদক মামলায় 6 জন এবং অন্যান্য মামলায় 8 জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি পলিনেট হাউস পদ্ধতিতে শশা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। রোগবালাই কম হওয়া, কম কীটনাশক ব্যবহার এবং বেশি ফলনের কারণে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। পলিনেট হাউস হল অতিবেগুনি রশ্মি প্রতিরোধক স্বচ্ছ পলিথিন ও নেট দিয়ে ঘেরা নিয়ন্ত্রিত পরিবেশের একটি বিশেষায়িত কাঠামো। এটি স্প্রিংকলার ও ড্রিপ সেচ ব্যবস্থার মাধ্যমে গাছে প্রয়োজনীয় পানি ও পুষ্টি সরবরাহ করা হয়। চারপাশে নেট দিয়ে আবৃত থাকায় ক্ষতিকর পোকামাকড় সহজে প্রবেশ করতে পারে না। কৃষি বিভাগ বলছে, যমুনা নদী তীরবর্তী সোনাতলায় গ্রীষ্মকালে খোলা মাঠে শশা চাষে তাপপ্রবাহ
অতিবৃষ্টি ও রোগবালাইয়ের ঝুঁকি বেশি থাকে। পলিনেট হাউসে এসব ঝুঁকি কমে যাওয়ায় বছর জুড়েই শসা উৎপাদন সম্ভব হচ্ছে। সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, পলিনেট হাউস প্রযুক্তি কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য জেলাতেও সরবরাহ করে লাভবান হওয়া সম্ভব। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা৫৫। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা৫।